এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। আজকে প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হয়েছে, আমরা এতদিন আসলে ৫ আগস্টের যে ঘটনা, আশুলিয়া থানার সামনে ৬ জন ছাত্র জনতাকে প্রিজন ভ্যানে তুলে আগুন ধরিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং এই ঘটনার ভিডিও ফুটেজ কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেটি ভাইরাল হয় এবং সেটি পুরো দেশবাসী দেখেছে। আজকে নতুন একটি তথ্য তদন্ত সংস্থা উদ্ধার করেছে, যেটি প্রসিকিউশন জানিয়েছে। তারা যেটি বলছেন যে লাশ পোড়ানোর আগে এই ৬ জনকে যে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই হত্যার যে একটি ভিডিও, সেই ভিডিও ফুটেজটি তাদের হাতে এসেছে এবং ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে ২ জনকে শনাক্ত করা হয়েছে, যারা অন্য মামলায় এখন কারাগারে রয়েছেন। আরও ২ জনকে শনাক্ত করা গেছে, এমনটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে এবং তাদেরকে গ্রেফতারের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং সে কারণেই আজকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, সেটি তারা দাখিল করেনি। যেহেতু নতুন নতুন তথ্য আসছে, সেই কারণে তারা আরও সময় চেয়ে আবেদন করেছিলেন, আদালত সেটি মঞ্জুর করেছেন। এছাড়া এর বাইরে আরও জুলাই আগস্টের গণহত্যার আরও ৩টি মামলার শুনানি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে রামপুরার যে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় একজন ছাত্রকে যে পুলিশ গুলি করছিল, সেই মামলাটির শুনানি হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে নরসিংদীর একটি মামলায় যুবলীগের একজন নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এর বাইরে আরও একটি মামলায় বেশ কয়েকজন আসামিকে হাজির করা হয়েছিল। এবং আমরা জানি যে আজকে মোট ৩ থেকে ৪টি মামলায় প্রায় ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল মামুন যেমন রয়েছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান রয়েছেন এবং মিরপুরের যে ডিসি, তাকেও কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। মোটামুটি যে বলা চলে যে আশুলিয়ার যে লাশ পোড়ানোর মামলা, সেই মামলার অগ্রগতি হয়েছে এবং চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্ত সংস্থা। সেই কারণে এই মামলার আজকে দিন ধার্য থাকলো, তদন্ত রিপোর্ট দাখিল করেনি, আরও কিছু সময় চেয়েছিলেন, আদালত সেটি মঞ্জুর করেছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।